সিলেট, মৌলভীবাজার ও মেহেরপুর সীমান্ত দিয়ে আজও বাংলাদেশিদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত ২৪ ঘন্টায় এসব এলাকার বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ১৭২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারত। মৌলভীবাজার ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমণি শুভ। সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১৫৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত বড়লেখার শাহবাজপুর চা বাগান ও লাতু সীমান্ত থেকে ১২১ জনকে এবং বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকার একটি বিল থেকে ৩২ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তে বিএসএফ তাদের একত্রিত করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক এবং বেশিরভাগের বাড়ি কুড়িগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। আমি এত 10 বছর আগে কাজ করছি, এখন থাকবেন না দে, এখন ধরিয়া সুস্থ মতন পাঠান। এদিকে সিলেটের বিয়ানীবাজারের নয়াগ্রাম এলাকার একটি বিল থেকে 23 নারী ও শিশুসহ ৩২ জনকে আটক করেছে বিজিবি। বিএসএফ তাদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এ নিয়ে গত ১২ দিনে সিলেট সীমান্ত দিয়ে ৬৯ জনকে ঠেলে পাঠানো হলো। অন্যদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশিন করেছে বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ শিশু, ৫ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, আইনগত প্রক্রিয়াধীন। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। আটককৃতরা জানান ৬-৭ দিন আগে তাদের হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর জেলে রাখা হয়। পরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের ভেতর ঠেলে দেয় বিএসএফ। সিরাজুমণি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।